ভাইরাস হচ্ছে খুব খুব লয়াল একটা প্রেমিক। যদি ভাইরাসের তুমি প্রকৃতি বুঝতে চাও, ভাইরাস হচ্ছে একটা লয়াল প্রেমিক, খুব লয়াল। আমরা লয়াল কথাটা কেমনে বলি আসলে, আমরা যদি একটা এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি। তুমি আমি একটা মেয়েকে খুব পছন্দ করি, সেই মেয়ের সাথে ধরো আমার খুব ভালো বন্ধুত্ব আছে আর কি, আমরা একসাথে কলেজে একসাথে আসি, এবং আমি মোটামুটি শিওর যে পাশ করার পর আমি ওই মেয়ের মা বাবাকে গিয়ে বলবো প্রস্তাব দিয়ে বিয়ে হবে, সামথিং লাইক দ্যাট। এর মধ্যে আমি আরেকটা খুব সুন্দর মেয়ে দেখলাম, সেই মেয়েটার আবার ফ্যাসিলিটিস ভালো, শ্বশুর বাড়িতে অনেক টাকা পয়সা আছে, ওকে দেখে আবার বিয়ে করে ফেললাম। আমার কিন্তু তাহলে চয়েস চেঞ্জ হচ্ছে বারবার। আমি যত ভালো পোষক পাচ্ছি ততবার আমি নিজেকে চেঞ্জ করার চেষ্টা করছি। এখন এই মেয়ে ভালো, তখন ওই মেয়ে ভালো, তখন ওই মেয়ে ভালো, তখন ওই ভাইস ভার্সা। মেয়েদের জন্য সেম। ব্যাকটেরিয়া ছত্রাকের ক্ষেত্রে কি হয়, তাদেরকে তুমি যেখানেই ভালো খাবার দিবা তারা সেখানেই চলে যাবে। তারা যদি কখনো মনে করে এই চোখের মধ্যে খাবার বেশি, তারা চোখকে আক্রমণ করবে। তারা যদি মনে করে চামড়ার মধ্যে খাবার বেশি, তারা চামড়াকে আক্রমণ করবে। তারা যেখানেই ভালো খাবার পাবে সেখানেই ছুটে চলে যাবে ব্যাকটেরিয়া ছত্রাক। বাট ভাইরাস এরকম না। ভাইরাস কোন কোষের মধ্যে বাসা বাঁধবে এটা ওদের ডিএনএর মধ্যে লেখা আছে। এর বাইরে ভাইরাস কখনো অন্য কোনো কোষকে অ্যাটাক করবেই না, ও এত লয়াল। যেমন সিম্পল করে যদি বলি, তুমি যদি কখনো করোনা ভাইরাসের নাম শুনে থাকো, এই করোনা ভাইরাসকে যদি তুমি এক মুঠ করোনা ভাইরাস নিয়ে চুলের মধ্যে ঘষো, স্কিনের মধ্যে ঘষো, চামড়ার মধ্যে ঘষো, চোখের মধ্যে ঘষো, কানের মধ্যে ঢুকায় দাও 1 কেজি করোনা ভাইরাস, তুমি যেখানেই দাও না কেন করোনা ভাইরাস তখন এরকম করে তাকে থাকবো লয়াল। ও কাকে ভালোবাসে? ও শুধুমাত্র আমাদের ফুসফুসকেই ভালোবাসে। ও আর কাউকে কখনো অ্যাটাক করবে না। মানে যদি এই করোনা ভাইরাসটা কখনো নাকের ভেতর দিয়ে ঢুকে ফুসফুসে যায়, তারপরে সে সেখানে গিয়ে খাবার খাবে, বংশ বিস্তার করবে। নাহলে কিন্তু সে কখনোই খাবার খাবে না, বংশ বিস্তার করবে না। আবার যদি তুমি কখনো চিন্তা করো পোলিও ভাইরাস, পোলিও ভাইরাস সবসময় আমাদের যেটা দেখা যায় স্নায়ুতন্ত্রকে আক্রমণ করতে পছন্দ করে। মানে তুমি 1 কেজি পোলিও ভাইরাস যদি কখনো আবার নাক দিয়ে ঢুকে বসে রাখো, নাক দিয়ে ঢুকে ফুসফুস মধ্যে বসে আছে, সে কিচ্ছু করবে না। টাচও করে দেখবে না ওখানে কি আছে, এত লয়াল। সে শুধুমাত্র তখনই অ্যাটাক করবে যখন সে কোথায় পৌঁছাবে, স্নায়ুতন্ত্রে পৌঁছাবে। আবার যদি তোমরা কখনো খুব কমন একটা ভাইরাসের নাম শুনো, যেমন চিকেন পক্স, সবার মনে একবার চিকেন পক্স হওয়ার কথা। চিকেন পক্সের ভাইরাস তুমি 1 কেজি নিয়ে খাইয়ে ফেলছো, কিছু হবে না। 1 কেজি তোমার রক্তের মধ্যে পুশ করে দিলাম, 1 কেজি রক্তে তাও হবে না। চিকেন পক্সের ভাইরাসকে শুধুমাত্র স্কিনের সাথে লাগতে হবে, স্কিনের সাথে টাচ লাগলে সে খালি ইনফেকশন করবে, নাহলে সে করবে না। তাহলে খেয়াল করে দেখো এই ভাইরাসগুলো কি তাহলে যে কোনো জায়গা থেকেই পরজীবিতা গ্রহণ করছে নাকি ফিক্সড লোকেশন থেকে করছে? ফিক্সড লোকেশন থেকে করছে। তাই এই ধরনের পরজীবিতাকে বলা হয় বাধ্যতামূলক পরজীবিতা। লাইসোজেনিক চক্রে কিন্তু এরকম কোনো সমস্যা হবে না। লাইসোজেনিক চক্রে এই ডিএনএটা ঢোকার পর, এই ভাইরাল ডিএনএটা ঢোকার পর সে ওকে বলবে আই লাইক ইউ ভেরি মাচ, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। এই ভাইরাল ডিএনএ বলবে আই লাইক ইউ ভেরি মাচ, তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না। আমি তোমার গ্লুকোজ, তোমার সোনা গহনা, তোমার ডেক্সি পাতিল, তোমার জামা কাপড়, তোমার ফ্রিজ, তোমার এসি কিচ্ছু ব্যবহার করবো না। আমি শুধু তোমার সাথে আজীবন থাকতে চাই। কি বলছে? আমি শুধু তোমার সাথে আজীবন থাকতে চাই। আমাদের কোষের যে ডিএনএটা আছে, আমার কোষের ডিএনএটা ধরো ছেলের মতো আর কি। ছেলেরা যেমন মেয়েরা কিছু একটা বলে রাতের বেলা ঘুমাতে পারে না, ছেলেদের সব সমস্যা আছে, মেয়েদের ক্ষেত্রে আবার সব হয় না। তো কোন একটা ছেলেকে গিয়ে বলো তোমার চুলটা অনেক সুন্দর লাগতেছে আজকে, তুমি কেমনে চুল কাটছো, দেখবো রাতের বেলা ঘুমাতে পারতেছে না 3টা 4টা পর্যন্ত। ওরে খোদা খোদা, দেখা গেছে চুলটা আসলে খুব বিশ্রী। তারপর কোন একটা মেয়ে তার সাথে মস্করা করে বলছে এই তোমার চুলটা অনেক সুন্দর। ও রাতের বেলা ঘুমাতে পারে না, বারবার চুল দেখবে, খোদা কি আছে আমার চুলের মধ্যে, এরকম করে দেখবে। এটা নিয়ম। তো যখন ভাইরাল ডিএনএকে বলবে এই তোমার অনেক সুন্দর লাগছে, আমি তোমার সাথে থাকতে চাই আজীবন, তখন ও বলছে ভাই গ্রেটেস্ট অফার ইন মাই লাইফ, তুমি কি চাও? তখন ভাইরাল ডিএনএ বলবে আমি তোমার সাথেই থাকতে চাই আজীবন, তোমাকে ছেড়ে যাবো না। ও বলে প্লিজ কাম, তুমি আমার সাথে থাকো, আসো আমরা একসাথে থাকি। সে কি করবে, ভাইরাসের যে ডিএনএটা আছে সেই ডিএনএটা নিজের সাথে লাগাই ফেলবে, বলবে আসো আমরা দুজন একসাথে থাকি। এই যে তুমি কোষের ডিএনএ আর ভাইরাসের ডিএনএ কে এক করে ফেললা তোমার বডির মধ্যে, যেখানে ভাইরাসের ডিএনএ তোমার কোষের ডিএনএর সাথে মিশে একাকার হয়ে গেছে ভালোবাসায়, এই অবস্থার নাম হচ্ছে প্রোফাজ। তাহলে দেখো যখন ভালোবাসায় দুইজন এক হয়ে গেছে তার নাম কি, ভাইরাল ডিএনএ, আর কোষের ডিএনএ যখন এক হয়ে গেছে তার নাম কি, প্রোফাজ। তো আমাদের 4th ইয়ারে লেকচার হয়েছিল, 4th ইয়ারে আমাদের এই জিনিসটা পড়াচ্ছিল মেডিকেলে। 4th ইয়ারে পড়ানোর পর আমাদের একটা ছেলে একটা মেয়েকে এরকম করে প্রপোজাল লেটার লিখছিল, লেটস বি উই বিকাম, অথবা লেট উই বিকাম দ্য প্রোফাজ অফ আওয়ার ব্যাচ। এর মানে হচ্ছে তুমি আমি মিলে একটা প্রোফাজ গঠন করি। প্রোফাজ মানে কি, তুমি আমি মিলে একাকার হয়ে যাব। বাংলাতে যখন আমরা বলি তুমি আমি মিলে একাকার হয়ে যাব, তুমি আমি এক, এটা আসলে বায়োলজির ভাষায় লেটস বি এ প্রোফাজ। চলো আমরা প্রোফাজ হয়ে যাই, দুজন মিলে এক হয়ে যায়। তো এরকম তারা সুখে শান্তিতে একটা কোষের মধ্যে বসবাস করতে থাকে। তাহলে দেখো পরের ধাপে কি হবে। পরের ধাপে তোমার যে কোষটা আছে, পরের